হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এসএসটি পার্ট থেকেই, হিস্ট্রি পার্ট, জিওগ্রাফি পার্ট এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকেই এখানে আমরা আজকে তোমাদের সামনে এই সেশনে এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। যেমনটা তোমরা চাইছো যে প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা এমসিকিউ অর্থাৎ বেশি করে প্র্যাকটিস সেট নিয়ে আসার জন্য, তাই আবারও তোমাদের সামনে উপস্থিত প্র্যাকটিস সেট নিয়ে। ফ্রেন্ডস, আমরা অল্প দিনেই অনেকটা সাকসেস পেয়েছি তোমাদের সাহায্যের ফলে, এবং আমরা চাইব তোমরা কন্টিনিউ এই সাহায্যের হাত বাড়িয়ে দেবে উদার মনে। এবং আমরা এখন টেটের ক্লাস করাচ্ছি, তো তোমরা অবশ্যই টেটের ক্লাসগুলিকে যারা তোমাদের পরিচিত ফ্রেন্ডস আছে টেট দেবে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা জানো যে টেলিগ্রামের মাধ্যমে আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে আসছি। আজকেও দেওয়া হয়েছে, প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তো এই সমস্ত পিডিএফ ইজিলি পেতে হলে উইদাউট এনি কস্ট, তোমরা অনেকে বলছো স্যার নোটস কি পাওয়া যাবে, অর্থাৎ তোমরা পারচেস করতে চাইছো, বাট আমরা বলবো যে আমরা উইদাউট এনি কস্ট পিডিএফগুলি আমরা দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত। যে ক্লাস করাচ্ছি এর পরের দিনই আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন কি দেখো, হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট অ্যানসিয়েন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই হিস্টোরিয়ানস। কোনটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন অংশ? চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশান থেকে তোমাদেরকে এখানে চুজ করতে হবে যে কোনটি প্রাচীন অংশ, সবচেয়ে প্রাচীন অংশ কোনটি, তোমাদের এইটা চুজ করতে হবে। তাড়াতাড়ি তোমরা আনসার করে নাও। ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কী হবে, এখানে আমি এখন তোমাদেরকে আনসারটি বলছি, তোমরা মিলিয়ে নেবে এবং অবশ্যই ক্লাসের শেষে তোমরা জানাবে যে কে কত পেয়েছো। তো এখানে কোশ্চেন নম্বর 1-এর রাইট আনসারটি হবে অপশান বি, সাউদার্ন পার্ট অফ বিন্ধ্য মাউন্টেন। সাউদার্ন পার্ট অফ বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন অংশ। কোশ্চেন নাম্বার 2, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পল্লবাস। পল্লবদের সরকারি ভাষা কী ছিল? পল্লবদের সরকারি ভাষাটা কী ছিল? তাড়াতাড়ি আনসার করতে তোমরা অবশ্যই পারবে। আমরা হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, কনস্টিটিউশন থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ যে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে পার্ট আছে ওইটা থেকে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস করাচ্ছি। প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য, এবং তোমরা অবশ্যই আমাদের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আবারও। তো এখানে কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি কী হবে? এখানে কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি হবে অপশান সি, সংস্কৃত। যে পল্লবদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ওইটা ছিল সংস্কৃত। কোশ্চেন নাম্বার 3, দ্য পারসন হু এস্টাবলিশড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করেছেন ভারতবর্ষের মধ্যে নিচের কে? রবার্ট ক্লাইভ দেওয়া আছে, ডুপ্লেক্স দেওয়া আছে, মির্জাফর দেওয়া আছে অ্যান্ড হেস্টিংস দেওয়া আছে। চারটি অপশানের মধ্যে তোমরা অবশ্যই পারবে, তাড়াতাড়ি আনসার করে দাও। এক্সামের প্রিপারেশনটাকে সেই স্টেজে নিয়ে যাওয়ার জন্যই, যেহেতু অপরচুনিটি পেয়েছো আরও বেশি করে পড়ার জন্য, তাই আমরা চেষ্টা করছি তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 3-এর রাইট আনসারটি কী হবে? অপশান এ, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ কী করেছেন? ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে। কোশ্চেন নাম্বার 4, দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের যে সময়কাল ওইটা এখানে দেওয়া আছে চারটি অপশানের মধ্যে। তো রাইট আনসার হবে এটা, তোমরা ঠিক করো। ফ্রেন্ডস, এখানে রাইট আনসার কী হবে? তোমরা অনেকেই আনসার করছো, ওয়েল ডান। এভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে, অবশ্যই ভালো লাগে। তো এখানে রাইট আনসারটি হবে অপশান বি হবে এখানে রাইট আনসার। 324 বিসি থেকে 299 পর্যন্ত, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল। কোশ্চেন নাম্বার 5, দ্য স্টেট দ্যাট কম্প্রাইসেস মোর নাম্বার অফ বুদ্ধিস্ট বিহার। কোন স্টেটের মধ্যে, নিচের কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বৌদ্ধ বিহার আছে? কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বৌদ্ধ বিহার আছে? আনসার করে দাও, অবশ্যই তোমরা পারবে। এখানে রাইট আনসার কি? হ্যাঁ, অনেকেই তোমরা রাইট আনসার করছো, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসার হবে বিহার। বিহারের মধ্যেই সবচেয়ে বেশি বৌদ্ধ বিহার আছে। কোশ্চেন নাম্বার 6, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কালার ফর মাউন্টেন। বিশ্বের
সর্বজন গ্রাহ্য যে মাউন্টেনের যে কালার, পাহাড়ের কালার কীরকম হতে পারে, কীরকম হবে, পাহাড়ের কালারকে কীরকম ধরা হয়েছে। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কালার ফর মাউন্টেন ইজ, রাইট আনসারটি কি? আনসার করে দাও তোমরা কমেন্ট বক্সে। তোমাদের জন্য আমরা লাইভ চ্যাট বক্স খুলে রেখেছি। এবং যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসছো, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এখানে কোশ্চেন নাম্বার 6, রাইট আনসার কি? অপশন ডি, ব্রাউন। মাউন্টেনের কালারটা ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করা হয়েছে যে এটা ব্রাউন কালার। কোশ্চেন নাম্বার 7, দ্য পার্সন হু ওয়াজ নেমড অ্যাজ টাইগার অফ মাইসোর। মাইসোরের টাইগার বলা হয় কাকে? টিপু সুলতান আছে অপশানে, হায়দার আলী আছে, সফদার আলী আছে, ফাদেক হায়দার আছে। তো এখানে রাইট আনসারটি কি হবে? তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার সবার পারার কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার হবে অপশন এ। টিপু সুলতানকে বলা হয় মাইসোরের টাইগার বলা হয়, টাইগার অফ মাইসোর। নেক্সট কোশ্চেন, ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ওয়াজ এস্টাবলিশড। কোন ইয়ারে ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করা হয়েছে? এর পূর্বের ক্লাসও আমরা এটা করেছি। আমরা আমাদের চ্যানেলে হিস্ট্রি ক্লাস আলাদা করে, জিওগ্রাফি, কনস্টিটিউশন আলাদা করে করিয়েছি। এখন আমরা মিক্সড আপ আনছি তোমাদের জন্য, প্র্যাকটিস সেট আনছি। যেহেতু এক্সামে তো মিক্সড করে আসবে, তাই আমরা এখন তোমাদের জন্য প্র্যাকটিস সেটের মধ্যে মিক্সড আপ করছি। আমাদের চ্যানেলের মধ্যে অনেকগুলি ক্লাস দেওয়া হয়েছে, তো ওই সমস্ত ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে। যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, অবশ্যই ওই সমস্ত ক্লাস আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি হবে কি? অপশন সি, 1993-তে এস্টাবলিশ করা হয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 9, হুইচ ওশেন হ্যাজ 1/3 অফ ল্যান্ড সারফেস ইন দ্য ওয়ার্ল্ড। কোন মহাসাগর বিশ্বের যে স্থলভাগ আছে সেই স্থলভাগের 1/3 রয়েছে, সেই মহাসাগরটাই এতটুকু বিস্তৃতি, এতটুকু আয়তন নিয়ে আছে, 1/3 বিশ্বের। তো এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন এতে আছে ইন্ডিয়ান ওশেন, বিতে আর্কটিক, অ্যান্ড সিতে প্যাসিফিক ওশেন আছে, ডিতে আটলান্টিক ওশেন আছে। তোমাদের রাইট আনসার অপেক্ষা করছি, তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার করে দাও। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো, ভেরি গুড। এভাবে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। তো কোশ্চেন নাম্বার 9, রাইট আনসার কি? অপশন সি, প্যাসিফিক ওশেন। রাইট আনসার ইজ অপশন সি, প্যাসিফিক ওশেন। বিশ্বের যে স্থলভাগ, সেই স্থলভাগের 1/3 রয়েছে প্যাসিফিক ওশেনের মধ্যে। প্যাসিফিক ওশেন এতটা অঞ্চল জুড়ে আছে। কোশ্চেন নাম্বার 10, দ্য সায়েন্স অফ কনস্ট্রাক্টিং ম্যাপ। মানচিত্র তৈরি যে বিজ্ঞান, মানচিত্র তৈরি যে সায়েন্স বা বিজ্ঞান, তাকে কি বলা হয়? ট্রপোগ্রাফি, ডেমোগ্রাফি, কার্টোগ্রাফি, জিওগ্রাফি, কি বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, তোমরা ভালো করে দেখো, তারপর আনসার করে দাও। এখানে রাইট আনসার কি? অপশন সি হবে রাইট আনসার, কার্টোগ্রাফি। The science of constructing map is called cartography. Question number 11, the article which deals with education for all. শিক্ষা সবার জন্য। শিক্ষার অধিকার কার আছে? সবার আছে, দেশের সবার শিক্ষার অধিকার আছে। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? তোমরা সবাই পারবে আশা করি, আনসার করে দাও তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশন সি। আর্টিকেল 45-এ বলা হয়েছে যে এডুকেশন ফর অল। কোশ্চেন নাম্বার 12, হোয়াইট রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। যে হোয়াইট রিভলিউশনটা কিসের সাথে সম্পর্কিত? হোয়াইট রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত? তো ফ্রুট প্রোডাকশনের সাথে, নাকি এডিবল প্রোডাকশনের সাথে, নাকি মিল্ক প্রোডাকশন, নাকি হোয়াইট পোলট্রি অ্যান্ড এগের সাথে? তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশন ইয়েস। তোমরা আনসার করো। ইয়েস ফ্রেন্ডস, প্রায় তোমরা সবাই জানো আনসারটা, ওয়েল ডান। এখানে মিল্ক প্রোডাকশন সম্পর্কিত কিসের সাথে? হোয়াইট রিভলিউশনের সাথে সম্পর্কিত মিল্ক প্রোডাকশন। কোশ্চেন নাম্বার 13, দ্য লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশড। প্রথম দিকে যে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত
বা স্থানীয় যে সরকার, ভারতের স্থানীয় সরকার প্রথম দিকে প্রতিষ্ঠিত করেছিলেন কে? নিচের কে ওই সিস্টেমে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার যে সরকার, ওই সরকার প্রতিষ্ঠা করেছেন প্রথম কে? ওই সিস্টেমে দেশকে শাসন করেছেন প্রথম কে? নিচের কে? লর্ড কার্জন দেওয়া আছে, লর্ড ক্যানিং দেওয়া আছে, লর্ড রিপন দেওয়া আছে, লর্ড ডালহৌসি দেওয়া আছে। ইয়েস, চারটি অপশনের মধ্যে রাইট আনসারটি কি হতে পারে? অপশন সি হবে রাইট আনসার, লর্ড রিপন। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান ইন দ্য সোলার সিস্টেম? সৌরজগতে মানে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সবাই তো পারবে। ইয়েস, এটা তো ছোট বাচ্চাদের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14, রাইট আনসার কি হতে পারে? অপশন সি, মার্কারি। কোশ্চেন নাম্বার 15 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হিস্ট্রি থেকে নেওয়া, খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। দ্য কিং হু ওয়াজ প্রেজড অ্যাজ লাখ বক্স, লাখ বক্স যে উপাধি বা লাক্স বক্স হিসেবে প্রশংসিত হয়েছিল, নিচের কোন শাসক? নিচের কোন শাসক লাক্স বক্স নামেও পরিচিত ছিল? অপশন এতে দেওয়া আছে কুতুবউদ্দিন আইবক, বিতে দেওয়া আছে নাসিরউদ্দিন, অ্যান্ড সিতে দেওয়া আছে ইলতুৎমিশ, ডিতে বলবন দেওয়া আছে। চারটি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি টিক করে আনসারটা তোমরা কমেন্ট বক্সে, লাইভ চ্যাট বক্সে দিয়ে দাও। যারা অফলাইনে পরবর্তী সময় দেখবে তোমরাও আনসার করবে এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এখানে কোশ্চেন নাম্বার 15 এর রাইট আনসারটি কি হবে? অপশন এ হবে রাইট আনসার, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক লাক্সবক্স নামেও পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 16, দ্য কিং হু ইনভেডেড ইন্ডিয়া মেনি এট টাইমস টু ক্যাপচার পাঞ্জাব বিফোর দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ? নিচের কোন রাজা, নিচের কোন শাসক পানিপথের তৃতীয় যুদ্ধের আগে পাঞ্জাব দখল করতে বহুবার ভারত আক্রমণ করেছিল? নিচের কোন শাসক পাঞ্জাব দখল করার জন্য বহুবার আক্রমণ করেছে পানিপথের তৃতীয় যুদ্ধের আগে? তো এখানে চারটি অপশন দেওয়া আছে, মোহাম্মদ গুরি দেওয়া আছে, অরঙ্গজেব দেওয়া আছে, আহমদ শাহ আবদালি দেওয়া আছে, গজনী মামুদও দেওয়া আছে। ইয়েস, চারটি অপশন দেওয়া আছে। তো তোমরা সবাই আনসার করে দাও কমেন্ট বক্সে। কোশ্চেন নাম্বার 16 এর রাইট আনসারটি কি হবে? অপশন এ হবে রাইট আনসার, মোহাম্মদ গুরি। মোহাম্মদ গুরি তৃতীয় পানিপথের যুদ্ধের আগে বহুবার ভারতে আক্রমণ করেছিলেন পাঞ্জাব দখল করার জন্য। কোশ্চেন নাম্বার 17, দ্য লঙ্গিটিউড দ্যাট ডিটারমাইন্স ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পাসেস থ্রু দ্য সিটি? ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম এটা কোন সিটির উপর দিয়ে গিয়েছে? জয়পুর দেওয়া আছে, বিশাখাপত্তনম দেওয়া আছে, এলাহাবাদ দেওয়া আছে, জব্বলপুর দেওয়া আছে। চারটি অপশন থেকে তোমরা আনসার করো যে লঙ্গিটিউড দ্যাট ডিটারমাইন্স ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে যে লঙ্গিটিউড যে রেখা এটা কোন শহরের উপর দিয়ে গিয়েছে? এখানে রাইট আনসার তোমরা সবাই পারো। ইয়েস, ওয়েল ডান, আহমেদাবাদ। অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 17 এর রাইট আনসার কি? অপশন সি। কোশ্চেন নাম্বার 18, ইন ইন্ডিয়া হুইচ পিরিয়ড ইজ সামার সিজন? সামার সিজন বলা হয় ফেব্রুয়ারি টু মার্চকে, নাকি মিডল অফ জুন টু অক্টোবরকে, নাকি এপ্রিল টু অগাস্টকে, নাকি মার্চ টু জুন? তো কোন সময়কালটাকে? চারটি অপশন দেওয়া আছে, তোমরা ভালোভাবে ভেবেচিন্তে আনসারটা দেবে। এটা কিন্তু সবার পারার কথা, কেউ কারোরই ভুল হওয়ার কথা নয়। একটা জেনারেল কোশ্চেন এবং এরকম কোশ্চেন এক্সামে আস্কিং করবে না এমনটা নয়। এটা কিন্তু এসএসসিতে একবার এসে গেছে। তো দেখো, ইন ইন্ডিয়া হুইচ পিরিয়ড ইজ সামার সিজন? এখানে রাইট আনসারটি হবে কোশ্চেন নাম্বার 18 এর রাইট আনসার কি? অপশন ডি, মার্চ মাস থেকে যে জুন মাস, এই সময়কালটাকে ভারতবর্ষের মধ্যে সামার সিজন বলা হয়। কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ সুফি সেন্ট? নিচের কে সুফি সন্ত ছিল? নিচের কে সুফি সন্ত ছিল? ত্রিপিটক, তারপর আছে ধাকমা, তারপর আছে কি খানজা অ্যান্ড সাইনোগোগ। এখানে রাইট আনসারটি কি হবে? খাঁজা আছে, ধাকমা আছে, ত্রিপিটক আছে, সাইঙ্গো আছে। তো এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসারটি হবে ইয়েস ফ্রেন্ডস, অপশন সি, খাজা। আমরা জানি যে খাজা মঈনুদ্দিন চিশতি ছিল একজন সুফি সন্ত। তো খাজা
যে শব্দটি, এটি কিন্তু সুফি সন্তের সঙ্গে অ্যাসোসিয়েটেড অর্থাৎ সম্পর্কিত। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসপেক্টস ইজ নট কমন টু বোথ ভক্তি মুভমেন্ট অ্যান্ড সুফি মুভমেন্ট, মানে ভক্তি মুভমেন্ট এবং সুফি মুভমেন্টের সঙ্গে কমন নয়, ইজ নট কমন বলছে। পার্সোনাল লাভ ফর গড, এটা কি কমন নয়? নাকি ওয়ার্শিপ অফ আইডলস, নাকি মিস্টিসিজম, নাকি ভিজিট টু হোলি শ্রেন্স? তো এখানে রাইট আনসারটি কি হতে পারে? কোশ্চেন নাম্বার 20 তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, যে কোনটা ভক্তি এবং সুফি মুভমেন্টের সঙ্গে মিলে না, অর্থাৎ একে যে এটি তো দুটি আলাদা আলাদা মুভমেন্ট, সেই একটি মুভমেন্টের সাথে অন্যটির মুভমেন্ট মিলে না। কোন পার্সপেক্টিভে, এখানে কোন আসপেক্টে মিলছে না? 4টি অপশন দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি আনসার করো। রাইট অ্যান্সার ইজ অপশন বি, ওয়ার্শিপ অফ আইডলস। তাদের যে আদর্শ, ওই আদর্শটা কিন্তু একটু আলাদা, আদর্শ সেম নয়। কোশ্চেন নাম্বার 21, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ভক্তি পোয়েট অফ মহারাষ্ট্র? মহারাষ্ট্রের ভক্তি পোয়েট, মহারাষ্ট্রের একজন মহান, একজন বিখ্যাত ভক্তি পোয়েটের অর্থাৎ ভক্তি সাধকের, ভক্তি কবির নাম এখানে আমাদের সামনে জানতে চাইছে। অপশন এতে রামদাস দেওয়া আছে, তুকারাম দেওয়া আছে, নামদেব দেওয়া আছে, একনাথ দেওয়া আছে। রাইট আনসারটি কি হতে পারে? কোশ্চেন নাম্বার 21 এর রাইট আনসারটি হতে পারে ইয়েস, অপশন বি, তুকারাম। মহারাষ্ট্রের একজন বিখ্যাত ভক্তি পোয়েট হচ্ছে তুকারাম। কোশ্চেন নাম্বার 22, আলবেরুনি কেম টু ইন্ডিয়া। আলবেরুনি ভারতে এসছে আমরা জানি। আলবেরুনি কার সাথে ভারতে এসছে? আলবেরুনি কেম টু ইন্ডিয়া উইথ, অর্থাৎ কার সাথে আলবেরুনি ভারতবর্ষে এসেছে? কোশ্চেন নাম্বার 22, 4টি অপশন দেওয়া আছে, সুন্দরভাবে দেখে তারপরে তোমরা কমেন্ট বক্সে ইয়েস তাড়াতাড়ি আনসার করে দাও, তোমরা সবাই পারবে এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 22টা ইয়েস, এখানে রাইট আনসারটি হবে, অনেকেই রাইট আনসার করেছ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখানে অপশন এ হবে রাইট আনসার, মাহমুদ অফ গজনি। গজনির সুলতান মাহমুদের সাথে কিন্তু আলবেরুনি ভারতবর্ষে এসেছিল। কোশ্চেন নাম্বার 23, ফ্রেন্ডস একটি কথা বলবো, আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে আসছি। তো তোমরা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে অ্যাটেন্ড করতে পারবে, বিকজ নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? হোয়ার ওয়াজ সেন্ট কবির বর্ন? কবিরের নাম আমরা সবাই শুনেছি, বিখ্যাত একজন সাধক, সুফি সাধক। তো উনি কবির কোথায় জন্মগ্রহণ করেছেন? দিল্লিতে করেছেন, বারাণসীতে করেছেন, মথুরাতে করেছেন, নাকি হায়দ্রাবাদে করেছেন? যে কবিরের জন্ম কোথায় হয়েছে? উত্তর কি হতে পারে? আনসার করো তাড়াতাড়ি। ফ্রেন্ডস এখানে রাইট আনসার হবে অপশন বি, বারাণসী। ইয়েস, কবির জন্মগ্রহণ করেছেন বারাণসীতে। কোশ্চেন নাম্বার 24, হুইচ সুফি দরগা ইজ এট আজমির? কোন সুফি সাধকের দরগা কোথায় আছে? আজমিরে আছে। কোন সুফি সাধকের দরগা আজমিরে অবস্থিত? বাবা ফরিদ আছে অপশানে, কুতুবউদ্দিন বখতিয়ার খলজি দেওয়া আছে, মঈনুদ্দিন চিশতি দেওয়া আছে, অ্যান্ড খাজা বাহাউদ্দিনও দেওয়া আছে। তো এখানে রাইট আনসারটি কি হতে পারে? কোশ্চেন নাম্বার 24-এ রাইট আনসারটি হবে অপশান সি, মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতির যে দরগা ওইটা আজমিরে অবস্থিত। পুরো মুখস্থ করে নেবে এটা। মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় অবস্থিত? আজমিরে। এটা বিভিন্ন বার, অনেকবারই কোশ্চেনটা পরীক্ষাতে এসছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকে স্টাডি করলে দেখা যায় যে আজমিরে অবস্থিত কার দরগা? মঈনুদ্দিন চিশতির দরগা। মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় অবস্থিত? আজমিরে। কোশ্চেন নাম্বার 25, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট ডিজাইন দ্য তাজমহল? তাজমহলের ডিজাইন করেছেন কোন আর্কিটেক্ট? কোন আর্কিটেক্ট তাজমহলের ডিজাইনটা করেছেন? 4টি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি তোমরা আনসার করে দাও। রাইট আনসার হবে অপশন বি, উস্তাদ আহমেদ লাহোরী। উস্তাদ আহমেদ লাহোরী কি করেছেন? ডিজাইন করেছেন তাজমহলটাকে ডিজাইন করেছেন। আর্কিটেক্ট, উনি হচ্ছে আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লাহোরী।
কোশ্চেন নাম্বার 26, হু ট্রান্সলেটেড রামায়ণা ইন্টু পার্সিয়ান? রামায়ণকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছেন কে? নিচের কে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে রামায়ণ যে গ্রন্থ, এই গ্রন্থটাকে ট্রান্সলেট করেছে? আবুল ফজল দেওয়া আছে, বদাউনি দেওয়া আছে, আব্দুল লতিফ দেওয়া আছে, অ্যান্ড ঈশ্বর দাস দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসারটি হবে, হ্যাঁ তোমরা আনসার করো তাড়াতাড়ি, অনেকে রাইট আনসার করছো, ভেরি গুড। এভাবে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং অনেক ভালো লাগে তোমাদের এরকম অ্যাক্টিভ পার্টিসিপেশন। সবাইকে আবারও থ্যাংক ইউ। অ্যান্ড দেখো এখানে রাইট আনসারটি কী হতে পারে? অপশন বি হবে এখানে রাইট আনসার, বদাউনি। উনি কি করেছেন? রামায়ণটাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছেন। কোশ্চেন নাম্বার 27, হোয়ার ডিড দ্য ট্রাভেলার ইবন বতুতা কেম ফ্রম? ইবন বতুতা ভারতবর্ষে এসছে, কোথা থেকে এসছে? পার্সিয়া থেকে এসছে, মরক্কো থেকে এসছে, তুর্কি থেকে এসছে, নাকি সেন্ট্রাল এশিয়া থেকে এসছে? কোথা থেকে এসছে ট্রাভেলার ইবন বতুতা? ইবন বতুতা ভারতবর্ষে এসছে, কোন দেশ থেকে এসছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 27, কমেন্ট বক্সে তাড়াতাড়ি তোমরা আনসার করো। তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি হবে অপশান এ, মরক্কো। ইবন বতুতা এসছে মরক্কো থেকে, অপশান এ হবে রাইট আনসার। এবং ফ্রেন্ডস তোমরা অবশ্যই কে কত পেয়েছো এটা কিন্তু জানাবে। তার পাশাপাশি তোমরা আমাদের চ্যানেলকে যদি ভালো লেগে থাকে, যদি মনে করো তোমরা হেল্পফুল হচ্ছ আমাদের ক্লাস থেকে, তাহলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে এবং ক্লাসের শেষে অবশ্যই লাইক করবে, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এবং অন্য একটি ইনফরমেশন হচ্ছে যে আমরা টেটের ক্লাস করাচ্ছি প্রতিনিয়ত, প্যাডাগজি ক্লাসও দিয়েছি গতদিন। আমরা টেটের প্রত্যেকটি টপিক ধরে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি করাচ্ছি ক্লাস। তো তোমরা অবশ্যই যারা টেটের ক্যান্ডিডেট আছো অবশ্যই আমাদের সাথে প্রত্যেকটি ক্লাস তোমরা করবে লাইভ চ্যাট বক্সে এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এভাবে আমরা চাইবো তোমাদের সিলেবাসটা পুরো কভার করার জন্য এক্সামের আগ পর্যন্ত আমরা যতটুকু সময় পাই। যেহেতু এখন এক্সাম কবে হবে এটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তো চলো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোভিডের প্রোটোকল মেনে চলবে, যেমনটা আমাদের সবাইকেই মেনে চলতে হবে। ইয়েস, থ্যাংক ইউ অল। আবার পরের ক্লাসে দেখা হবে।